পিরিয়ডের সময়টা অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আজ আমরা ডিসমেনোরিয়া মানে মাসিকের সময় যে তীব্র ব্যথা হয় সেটা নিয়েই কথা বলবো। আর দেখব এর পেছনের কারণগুলো কি এবং এর থেকে মুক্তির উপায় বা কি হতে পারে। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে এটা কতটা সাধারণ একটা সমস্যা, তারপর এর লক্ষণ আর মূল কারণগুলো কি সেটা দেখব। এরপর আমরা হোমিওপ্যাথির পথ, কিছু সহজ লাইফস্টাইল টিপস আর সব শেষে কখন বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা জরুরি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম বিভাগ হলো পিরিয়ডের ব্যথা, যা আসলে খুবই সাধারণ একটা সমস্যা। পিরিয়ডের সময় তলপেটে কি অসহ্য ব্যথা হয়? এই প্রশ্নটা আর এর সাথে আসা কষ্টটা সত্যি বলতে অনেকের জীবনেরই একটা নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে। এই যে তীব্র মোচড় দেওয়া ব্যথা বা ক্র্যাম্প, এর একটা ডাক্তারি নাম আছে, আর সেটাই হলো ডিসমেনোরিয়া। সোজা কথায় মাসিকের সময়কার অসহনীয় ব্যথাকেই ডিসমেনোরিয়া বলা হয়। আচ্ছা, ব্যথাটা তো হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? এখন আমরা এই ব্যথার লক্ষণগুলো কি আর এর পেছনের আসল কারণগুলো কি সেটা বোঝার চেষ্টা করব। মানে আমরা কি হচ্ছে থেকে কেন হচ্ছে দিকে যাব। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে তো তলপেটে তীব্র ব্যথা আছেই। অনেক সময় এই ব্যথাটা কোমর আর উরু পর্যন্ত ছড়িয়ে যায়। এর সাথে আবার বমি বমি ভাব, সারা শরীরে একটা দুর্বলতা, এমনকি মাথা ঘোরার মতো অনুভূতিও হতে পারে। কিন্তু প্রশ্ন হল, কেন এ ব্যথাটা হয়? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটা হরমোন বেড়ে গেলে বা জরায়ুটা প্রয়োজনের চেয়ে বেশি সংকুচিত হলে এমনটা হয়। আবার ধরুন মানসিক চাপ মানে স্ট্রেস বা হরমোনের কোনো গড়বড়, এমনকি পিসিওডির মতো কোনো শারীরিক সমস্যাও কিন্তু এর জন্য দায়ী হতে পারে। এখন এই স্লাইডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, ডিসমেনোরিয়া মূলত দুই ধরনের হয়। একটা হলো প্রাইমারি, যেটা কোনো বড় রোগ ছাড়াই শুধু হরমোনের কারণেই হয়, আর অন্যটা হলো সেকেন্ডারি, যেটা পিসিওডি বা এন্ডোমেট্রিওসিসের মতো অন্য কোনো শারীরিক সমস্যার কারণে হয়ে থাকে। এবার চলুন একটা প্রাকৃতিক সমাধানের দিকে নজর দেওয়া যাক, সেটা হলো হোমিওপ্যাথির পথ। এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে পুরো মানুষটাকে আর তার মূল সমস্যাটাকে বুঝে চিকিৎসা করা হয়। তবে একটা কথা এখানে পরিষ্কার করে বলে রাখা খুবই জরুরি। এখানে আমরা যে প্রতিকারগুলোর কথা বলবো সেগুলো কিন্তু সবার জন্য এক নয়। এগুলো সম্পূর্ণ রোগী ভিত্তিক। তাই যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তো আমাদের প্রথম প্রতিকার হলো ম্যাগনেসিয়া ফসফরিকা। এটা মূলত সেই ব্যথার জন্য পরিচিত যা হঠাৎ করে আসে আর অনেকটা খিঁচুনি বা মোচড় দেওয়ার মতো হয়। এই কারণে একে প্রায়শই স্প্যাজমোডিক পেইনের জন্য অন্যতম সেরা প্রতিকার হিসেবে ধরা হয়। চলুন দেখে নিই ঠিক কোন কোন লক্ষণ থাকলে এটা বেশি কাজে আসতে পারে। যদি ব্যথাটা হঠাৎ করে শুরু হয় আর গরম কিছু দিয়ে স্যাক দিলে, যেমন ধরুন হট ওয়াটার ব্যাগ ব্যবহার করলে বেশ আরাম লাগে এবং পেটে আলতো করে চাপ দিলে ব্যথাটা একটু কমে আসে, তাহলে এটা একটা সম্ভাব্য সমাধান হতে পারে। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় রেমেডিতে। সেটার নাম কোলোসিনথেস। তলপেটের তীব্র ক্র্যাম্পের জন্য এটা একটা ক্লাসিক প্রতিকার হিসেবে পরিচিত। বিশেষ করে যখন ব্যথার চোটে শরীরটা সামনের দিকে একদম বেঁকে আসে বা ভাঁজ করে ফেলতে হয়, তখন এই ওষুধটার কথা ভাবা হয়। এর মূল লক্ষণগুলো হল শরীরটা একটু ভাঁজ করলে বা পেটে চাপ দিলে বেশ আরাম লাগে, আর অনেক সময় দেখা যায় খুব রেগে যাওয়ার পর বা কোনো মানসিক উত্তেজনার পর এই ধরনের ব্যথা শুরু হয়ে যায়। আমাদের তৃতীয় প্রতিকার পালসেটিলা। এটা প্রায়শই হরমোনজনিত সমস্যার সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে কম বয়সীদের ক্ষেত্রে। যেমন ধরুন যাদের মাসিক চক্রটা অনিয়মিত, স্বভাবটা একটু নরম বা আবেগপ্রবণ, আর যারা খোলা হাওয়ায় গেলে একটু ভালো বোধ করেন, তাদের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। আমাদের চতুর্থ প্রতিকারটি হল সিপিয়া। এটা সাধারণত দীর্ঘদিনের বা ক্রনিক কোনো সমস্যার ক্ষেত্রে বেশ কাজে আসতে পারে। এর বিশেষ লক্ষণগুলো কি? তলপেটে একটা ভারী ভাব, মানে মনে হয় যেন সবকিছু নিচের দিকে নেমে আসছে। মেজাজটা খুব খিটখিটে হয়ে থাকে, আর অনেক সময় পরিবার বা কাছের মানুষদের প্রতিও একটা অনীহা চলে আসে।
আর আমাদের পঞ্চম ও শেষ প্রতিকারটি হল বেলেডোনা। এটা মূলত হঠাৎ করে শুরু হওয়া তীব্র ব্যথার অ্যাকিউট কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়। এর বৈশিষ্ট্যগুলো হল ব্যথাটা হঠাৎ করে আর খুব তীব্রভাবে শুরু হয়। ব্যথার মধ্যে একটা দপদপানি বা থ্রবিং অনুভূতি থাকে, আর যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে একটু গরম আর লালচে ভাব দেখা যায়। অ্যাকিউট অবস্থায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। ওষুধপত্রের কথা তো হলো, কিন্তু এর পাশাপাশি আমাদের জীবনযাত্রায় কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তনও কিন্তু ব্যথা কমাতে দারুণভাবে সাহায্য করতে পারে। চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। এই স্লাইডে 4টে সহজ কিন্তু খুবই কার্যকর উপায় বলা হয়েছে। প্রথমত, তলপেটে গরম সেঁক দিন, এটা মাসল রিল্যাক্স করতে সাহায্য করে। দ্বিতীয়ত, হালকা ব্যায়াম করুন, এতে ব্লাড সার্কুলেশন বাড়ে আর ব্যথা কমে। তৃতীয়ত, কফি বা অন্যান্য ক্যাফেনযুক্ত পানীয় একটু কমিয়ে দিন, কারণ ক্যাফেন অনেক সময় ক্র্যাম্প বাড়িয়ে দেয়। আর সবশেষে যোগা বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপটাকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ স্ট্রেস কিন্তু ব্যথাকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কখন বুঝবেন যে এবার আর ঘরে বসে থাকা ঠিক হবে না? একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এবার আলোচনা করা যাক। কয়েকটা বিপদ সংকেত কিন্তু চিনে রাখা দরকার। যেমন, যদি ব্যথাটা সহ্য করার মতো না হয়, মানে অতিরিক্ত তীব্র হয়, অথবা যদি ব্যথা কমানোর জন্য নিয়মিত পেইনকিলার খেতেই হয়, কিংবা যদি ব্যথার ধরনে হঠাৎ করে কোনো পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে কিন্তু আর দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা উচিত। তো শেষ করার আগে মূল কথাটা আরেকবার মনে করিয়ে দিই। যদিও ডিসমেনোরিয়া খুবই সাধারণ একটা সমস্যা, এটাকে কিন্তু একদমই অবহেলা করা উচিত নয়। যদি এর সঠিক কারণটা বোঝা যায়, তাহলে হোমিওপ্যাথির মাধ্যমে একটা প্রাকৃতিক সমাধান খুঁজে পাওয়া কিন্তু সম্ভব। তাহলে এখন প্রশ্ন হল, প্রত্যেকটা শরীরের চাহিদা যেহেতু আলাদা, তাই তার জন্য সঠিক পথটাই বা কোনটা? এই ভাবনাটা নিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।